দৌলত খানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 11 নভেম্বর বিকেল 3টায় দৌলত খান মধ্যে বাজারে র্যালি পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ বাংলার সিংহ পুরুষ আলহাজ হাফিজ ইব্রাহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই বক্তব্য রাখেন। ৪৯ বছর পূর্বে স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে নেতৃত্ব দানকারী সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে জনগণ আর সৈনিকের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার গৌরবদীপ্ত ৭ নভেম্বর। ভিডিও কনফারেন্স আলোচনা সভার মধ্যমণি হাফিজ ইব্রাহিম বলেন, আওয়ামী লীগের পক্ষে দালালি করবেন না, যদি দালালি করেন আপনাদের কিন্তু মামলার মধ্যে জড়িত হবে। দৌলত খানে জিয়া প্রেমিক লাখো জনগণ জমে থাকা শক্তি কতটা ঐক্যবদ্ধতা প্রদর্শন করেছেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুরহান উদ্দিন ও দৌলত খান বিএনপির সমন্বয়কারী আকবর হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু সহ উপজেলা থানা পৌরসভার নেতৃবৃন্দ। আমাদের সামনে সভাপতি আমাদের এই দিনটি আসা এবং এই উপজেলা বিএনপি আমার প্রাণ প্রিয় নেতা জনাব একমাত্র আলোচিত ব্যক্তি ছিলেন 2024 সালে 17 বছরের স্বাধীনতা হরণকারী বন্ধুরা আমার ঠিকই তার এই অপকর্ম থেকে গেছি এই নিরাপত্তায় থাকার জন্য জনগণকে হত্যা করার জন্য নিয়োজিত ছিল। আর দৌলত খান বড়দিনের আপনার আমার নেতা আর আওয়ামী লীগের ভাইয়েরা তাদের বাড়ি বাড়ি আছে ওই পলাতক মানুষের সুরসুরি দেখিয়া আপনারা উৎপাত করিয়েন না। আপনারা উৎপাত করলে আমাদের নির্যাতিত গরিবেরা তা সহ্য করবে। কেউ আওয়ামী লীগের পক্ষে দালালি করবেন না, যদি দালালি তাই না আপনাদের যাবো কিন্তু মামলার মধ্যে জড়িত করে যাতে মামলায় আপনাদেরকে আসামি করা এরকম অবস্থা যদি এবং আপনারা পূর্ববর্তী আওয়ামী লীগের দালালি করবেন না, আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সংস্কার রাখবেন। ইতিমধ্যে আপনাদের বলে যারা আওয়ামী লীগের সত্যাধিক তারা রাস্তায় উঠে গেছে, তারা রাস্তায় ঘোরাফেরা করে, তাদেরকে সর্বতভাবে আপনারা পরিহার করে যাতে তারা সমাজে তাদের কাছে আর কোনো অবস্থান যাতে তারা সৃষ্টি করতে না পারে।